তার প্রতি লাখ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্পূর্ণ মহান রব্বুল আলামিনের প্রশংসা নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালামের পাঠ আমরা মহান গ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল আনআমের ৭৪ নম্বর আয়াত থেকে আপনারা তেলাওয়াত করেছি ৮০ নম্বর আয়াত পর্যন্ত। আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে কুরবানির ঐতিহাসিক শিক্ষা। আমাদের সামনে যেহেতু কুরবানি আসছে, এই জন্য আমরা কুরবানি সম্পর্কে কুরবানির ঐতিহাসিক শিক্ষা আলোচনা রাখবো ইনশাআল্লাহুর রহমান। বর্তমান যে কুরবানির ইতিহাস আজ থেকে প্রায় 1401 হিজরি থেকে চলে আসছে 5281 বছর আগে। আনুমানিক আপনার এই কলকাতা ভারতীয় উপমহাদেশ থেকে প্রায় 2500 মাইল দূর জনবিরল মক্কা নগরী, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিবেদিত দুইজন বান্দা কি করেছিলেন। আল্লাহর ওই বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে পরীক্ষা করেছিলেন, আর সেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম এক করে সেই পরীক্ষাতে পাস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যে কয়েকটি পরীক্ষা করেছিলেন আর তিনি পরীক্ষায় পাস করেছেন, এই জন্য ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তদানীন্তন সময়ে যে মানব জাতি ছিল, মানব জাতির নেতা তাকে বানানো হয়েছিল। আমরা যে গত জুমা আলোচনা করছিলাম মহান গ্রন্থ কোরআনুল কারীমের সূরা বাকারার প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করেছিলাম। কোরআন আপনার আমার জন্য কি হেদায়েত দানকারী। কোরআন আপনাকে আমাকে হেদায়েত দান করবেন, সঠিক পথের দিক নির্দেশনা দিবেন। আমরা যদি কোরআন মানি তাহলে কোরআন আমাদেরকে হেদায়েত দান করবে, আর যদি না মানি তাহলে আপনাকে আমাকে কোরআন কি হেদায়েত দান করতে পারবে। যেমন আপনাদেরকে একটি উদাহরণ দিই, গত জুমায় এই উদাহরণটি দেওয়া হয় নাই। যেমনটি করে আমরা কি করি, ওদের শস্য বপন করি আল্লাহর জমিনে, এই মাটিতে শস্য দানা বপন করে থাকি। যদি সরিষার বীজ খুব ভালো হয়, আর আপনি যদি ফসলে ভালো খেতে ভালো জমিনে যদি আপনি ওই বীজ বপন করেন, তাহলে আপনার দানা ওই সরিষার দানা থেকে আপনার চারা গজাবে। আর যদি ওই বীজ খুব ভালো সরিষার বীজ, উন্নত মানের বীজ, আমি যদি ওই বীজ ডালার রাস্তাতে দিই, বপন করি, বীজ ডালার রাস্তাতে ওই ফসল দিতে পারবে? বীজ ডালার রাস্তা কখনো আপনাকে আমাকে ভালো বীজ দিতে পারে না। ওরকম আমি যদি কোরআন না মানি, তাহলে কোরআন আপনাকে আমাকে পশ্চিম কাল হেদায়েত দিতে পারবে না। অতএব আসুন আমরা কোরআনের দিকে ফিরে আসি। কোরআন হচ্ছে হেদায়েতের না, কোরআন হচ্ছে বিশ্ব মানবের জন্য পথ প্রদর্শক, হুদাল মুত্তাকিন। কোরআনটা হচ্ছে হেদায়েতকারী। কোরআন আপনাকে আমাকে হেদায়েত দান করবে। যদি কোরআন হাদিস আমরা মানি, তাহলে আপনাকে আমাকে কোরআন হেদায়েত দান করবে। কাজে আসুন আমরা গত জুমা বলছিলাম যে আমরা আমাদের শহীদ করি, 5 ওয়াক্তই আপনার জামাতের শহীদ আদায় করি, কিন্তু আমরা অলসতা করে, অবহেলা করে, অবজ্ঞা করে আমরা প্রথম কাতারে ইসলাম পাই না, এই মাসিদের শেষ কাতারে ইসলাম পাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস